নমস্কার প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেল সোনালী কথায়। আজ নিয়ে এসেছি আপনাদের জন্য বেকারি স্টাইলের সফট নরম তুলতুলে বাটার বান। আজকের ভিডিওটিতে আমি শেয়ার করেছি একটা পারফেক্ট বেকারি স্টাইলের বাটার বান বানাতে গেলে কী কী স্টেপ ফলো করতে হবে তার A to Z সমস্ত কিছু। বান বানানোর প্রত্যেকটা স্টেপ আমি ডিটেলসে করে দেখিয়েছি আর শেয়ার করেছি অনেক টিপস অ্যান্ড ট্রিক্স, যাতে করে আপনারাও ঠিক এইরকমই একটা পারফেক্ট বান বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবেন। কাজেই দেরি না করে চটপট শুরু করে দিই আজকের বাটার বান রেসিপি। বান বানানোর প্রথম আর প্রধান উপকরণ হলো ইস্ট। আমি এখানে নিয়েছি অ্যাক্টিভ ড্রাই ইস্ট। এটি আপনারা খুব সহজেই যে কোনো সুপার মার্কেটে অথবা অনলাইনে ইজিলি পেয়ে যাবেন, দামও খুব বেশি নয়। অ্যাক্টিভ ড্রাই ইস্ট ছাড়াও রয়েছে আরও এক ধরনের ইস্ট, তাকে বলা হয় ইনস্ট্যান্ট ইস্ট। তফাৎ এটাই, ইনস্ট্যান্ট ইস্টের ইস্ট অ্যাক্টিভেট করা দরকার হয় না, ডিরেক্টলি সেটা আপনারা ময়দাতে মেশাতে পারেন, কিন্তু অ্যাক্টিভ ড্রাই ইস্টকে ব্যবহার করার আগে অ্যাক্টিভেট করাতে হয়। আর সেটি কি করে করাতে হয় চলুন আমরা প্রথমে সেটি দেখে নিই। ইস্ট অ্যাক্টিভেট করতে গেলে একটা বোলের মধ্যে প্রথমে নিয়েছি হাফ কাপ গরম জল। গরম বলা ভুল হবে, হালকা গরম মানে লুক ওয়ার্ম ওয়াটার, যে জলটা আমরা ঢকঢক করে খেয়ে নিতে পারবো। তো তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ চিনি। চিনিটা সবটা গুলবো না, কিছুটা গোটা থাকলেও কিছুটা গুললাম। এই অবস্থায় দিয়ে দিচ্ছি 1 চামচ অ্যাক্টিভ ড্রাই ইস্ট। তার মানে আমরা যতটা ইস্ট নিচ্ছি তার ডাবল নিচ্ছি চিনি। এই রেশিওটাকে আমরা ফলো করব। এবার ভালোভাবে চামচ দিয়ে এটিকে গুলে নিলাম, গুলে নেওয়াটা কিন্তু জরুরি। তারপর এটিকে ঢাকা দিলাম আর এটিকে গরম করার জন্য এর চারদিকটাকে একটা টাওয়েল দিয়ে মুড়ে দিলাম, যাতে এটি গরম থাকে। তাহলে কিন্তু ইস্টটা খুব তাড়াতাড়ি অ্যাক্টিভেট হয়ে যাবে 7 থেকে 8 মিনিটের মধ্যেই। অন্যদিকে আমরা একটা বড় গামলার মধ্যে ছাঁকনি রেখে তার উপরে দিয়ে দিচ্ছি ময়দা। ময়দা এখানে আমি পুরো 1 কাপ আর তার সাথে আরও 1/4 কাপের মতন অ্যাড করেছি। 1 কাপ ময়দার জন্য 1 চামচের একটু কম অ্যাক্টিভ ড্রাই ইস্টটা একদম পারফেক্ট মেজারমেন্ট। তাহলে কিন্তু আমাদের বানের মধ্যে ইস্টের গন্ধটা করবে না। তো এবার আমি ময়দার সাথেই মিশিয়ে দিচ্ছি 3 চামচ চিনি, যাতে আমাদের বানটা একটু মিষ্টি তৈরি হয়, খেতে ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো নুন। এবার সব শুকনো উপকরণগুলোকে একবার ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এখানেই মিশিয়ে দিতে হবে ইস্ট। তো তার জন্য আমাদের ইস্টটাকে আমরা চেক করে নিই। আমরা ইস্টটাকে অ্যাক্টিভেট করতে দিয়েছিলাম 7 থেকে 8 মিনিটের মধ্যে। এভাবে এত সুন্দর ফেনা কিন্তু ইস্টের মধ্যে তৈরি হয়ে গেছে। এবার এটিকে ময়দার মধ্যে মিশিয়ে দিলাম। তো ইস্ট যত ভালো অ্যাক্টিভেট হবে, যত ভালো ফেনা এর মধ্যে তৈরি হবে, তত কিন্তু আমাদের যে তৈরি করা বান ততটাই সফট হবে। তাই বাজার থেকে ইস্ট কেনার সময় অবশ্যই সিল্ড প্যাকেটের ইস্ট নেবেন। এবার এই ময়দারই আমরা একটা ডো বানাবো, আর বান তৈরি করার ডোটা কিন্তু বেশ সফট হতে হবে। তো তার জন্য যে জলটা আমরা ইউজ করব, সেই জলটা হালকা গরম জল, যেটা হাত ছোঁয়া গরম সেরকম জল আমরা ব্যবহার করব। আমরা নর্মালি লুচি বা পরোটা করতে গেলে যেরকম শক্ত করে ডো মাখি, এখানে কিন্তু সেরকম হবে না। এতটাই নরম হবে যে হাতে দিলে কিন্তু এটা লেগে যাবে, চ্যাটচ্যাটে হয়ে থাকবে। এই অবস্থায় এর উপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতন সাদা তেল। তারপর আরও বেশ কিছুক্ষণ একটু মেখে নিলাম। তেল দেওয়াতে কিন্তু হাত থেকে সহজে এটা বেরিয়ে আসতে পারে, মানে লাগবে কম। এবার কিচেন স্ল্যাবের উপরেই ময়দা ছড়িয়ে সেখানে আবার প্রায় 8 থেকে 10 মিনিট সময় নিয়ে আমরা ডোটাকে মেখে নেব। একটা পারফেক্ট বান, সফট জালিদার বান তৈরি করতে গেলে এই সময়টা আমাদেরকে দিতেই হবে। আর মাখার সময় আমাদের মুভমেন্টগুলো একটু খেয়াল করুন। হাতটাকে স্ট্রেচ করছি যাতে বানটা অনেকটা স্ট্রেচড হয়ে থাকে, তারপরে ফোল্ড করছি। তো স্ট্রেচ আর ফোল্ড এই প্রসিডিওরটাকে রিপিট করতে করতে আমাদেরকে ডোটাকে মেখে নিতে হবে প্রায় 10 মিনিটের মতন। এই সময় যদি হাতের মধ্যে একটু লেগে যায়, ময়দাটা মাখতে গেলে ডোটা মনে হচ্ছে হাতে লেগে যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা উপরে আরও একটু শুকনো ময়দা ছড়িয়ে নিতে পারেন। তো ভালোভাবে যখন মাখা হয়ে যাবে, একটা সফট ডো আমাদের তৈরি হয়ে যাবে, তখন এটিকে আলাদা করে সরিয়ে রেখে দিতে হবে 1.5 থেকে 2 ঘন্টা, যাতে এটি ফুলে প্রায় 2 থেকে 3 গুণ হয়ে যায়। তার জন্য যে বাটিতে রাখবো সেখানে এবং এই ডো, এই দুটোর উপরেই তেল মালিশ করে দিতে হবে, বা বলতে পারেন তেল লাগিয়ে দিতে হবে। সাদা তেল অবশ্যই দেবেন, কোনো রকমের সর্ষের তেল বা গন্ধওয়ালা তেল কিন্তু একদমই দেবেন না। তারপর একটা ক্লিন র্যাপ দিয়ে এয়ারটাইট করে পাত্রটির মুখটাকে বন্ধ করে দিলাম। এবার এটিকে গরম জায়গায় রাখতে পারেন, মানে এটিকে হয় রোদে রাখতে পারেন। আবার আপনারা যদি বান রাত্রে বানাতে চান, তো সেক্ষেত্রে আপনারা হালকা গরম জলের একটা বাটি নিয়ে তার উপরে এই ডোয়ের বাটিটিকে বসিয়ে রেখে দেবেন। হালকা গরম তাপে এটি আস্তে আস্তে ফুলে 2 গুণ থেকে 3 গুণ হয়ে যাবে। জলটি খুব বেশি গরম করবেন না, তাহলে আবার ময়দাটা নিচ থেকে সিদ্ধ হয়ে যাবে। আমি এই ডোটিকে রোদের মধ্যে রেখেছিলাম 2 ঘন্টার জন্য। আমি এটিকে রেখেছিলাম, আর 2 ঘন্টা পরে আমি আবার ফিরে আসছি।
দেখুন 2 ঘন্টার মধ্যে আমাদের ডোটা কিন্তু প্রায় 3 গুণ মতন ফুলে গেছে। এটি কিন্তু ভীষণ দরকার একটা পারফেক্ট বান তৈরি করতে গেলে। আর একটা জিনিস দেখুন, ময়দার সাইডের এই জালি জালি ব্যাপারটা আপনারা খেয়াল করুন। পারফেক্ট বান তৈরি করতে গেলে এই জালটাও খুবই ইম্পর্টেন্ট তৈরি হওয়াটা, আর সেটা ডিপেন্ড করছে আপনি কত ভালো ইস্ট ব্যবহার করছেন তার উপরে। তো সেই জন্যই বারবার বলছি যে ইস্ট যখন আপনারা বাজার থেকে নেবেন অবশ্যই প্যাকেটের ইস্ট নেবেন। আচ্ছা, এবারে আমি হাতে একটু শুকনো ময়দা ছড়িয়ে নিয়ে তারপরে আমি ডোটাকে আস্তে আস্তে পাত্রের গা থেকে ছাড়িয়ে নিচ্ছি। আর এর ভিতরে এই সময় যতটা বাতাস ঢুকেছিল সব বেরিয়ে আসবে। তারপরে আবারও 3 থেকে 4 মিনিট আমরা ডোটাকে আরেকবার মেখে নেব। এরপরে এর লেচি কেটে নিতে হবে। তো আমি যে পরিমাণ ময়দা ব্যবহার করেছিলাম মানে 1 কাপ আর 1/4 কাপ, তাতে আমার মোট 6খানা বান তৈরি হবে। চেষ্টা করবেন লেচিগুলোকে সমান মাপের কেটে নিতে। তারপর একটি ভিজে টাওয়েল দিয়ে এটিকে ঢেকে রাখবেন যাতে এটি উপর থেকে শুকিয়ে না যায়। এবার আমি একটা বেকিং ট্রে নিয়েছি আর তার উপরে একটা ইকো বেকের বাটার পেপার দিয়েছি, যার উপরে আমি বানটা তৈরি করব। তাহলে কি হবে না, সহজেই বানটা ট্রে থেকে বেরিয়ে আসতে পারবে। এবার লেচিগুলোকে হাতে নিয়ে দেখুন সাইড থেকে এটাকে ফোল্ড করে মাঝখানে টাক করে দিচ্ছি আর এটাকে ভালোভাবে চেপে দিচ্ছি যাতে এটা স্মুথ হয়। এইভাবে প্রত্যেকটা লেচিকে আমি স্মুথ গোল বলের মতন তৈরি করে নিচ্ছি। শেপটা রেখেছি অনেকটা বার্গার বানের মতন। আপনারা চাইলে এটাকে স্কোয়ার, রাউন্ড যে কোনো শেপেরই বানিয়ে নিতে পারেন। প্রত্যেকটা বান আমার কিন্তু ওভেনে বেক করার জন্য তৈরি হয়ে গেছে। বাট এখনই কিন্তু এটি বেকিং করতে দেব না। এর উপরে একটা ভিজে টাওয়েল জড়িয়ে এটিকে 1 ঘন্টার জন্য রেখে দেবো। কিছুটা রেস্টিং দেওয়া অত্যন্ত জরুরি, সেটি কেন আমি আপনাদেরকে দেখাই। দেখুন 1 ঘন্টা রাখার পরে কিন্তু বানটা আরও কতটা ফুলে গেছে। এবার উপর থেকে একটু করে মিল্ক ব্রাশ করে দেব। এটি দেওয়ার জন্য আমাদের প্রত্যেকটা বানের উপরে একটা হালকা ব্রাউন কালার আসবে, যেটি দেখতে বেশ ভালো লাগে। আমার বান আমি তৈরি করছি ওভেনে, অত সেই জন্য আগে থাকতেই আমি ওভেনটিকে প্রিহিট করতে দিয়ে দিয়েছি 10 মিনিটের জন্য। টেম্পারেচার রেখেছি 180 ডিগ্রি সেন্টিগ্রেড আর ওভেনের 2টো রডকেই অন রেখেছি। এখন উপর থেকে মিল্ক ব্রাশ করার পরে ছড়িয়ে দিচ্ছি সাদা তিল। সব কিছু হয়ে যাওয়ার পরে ওভেনে চলে যাবে এটি বেক হওয়ার জন্য 180 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে ফিরে এসেছি। আমাদের বান একেবারে তৈরি। দেখলে বুঝতে পারছেন যে কতটা পারফেক্টলি এটা তৈরি হয়েছে। এবার উপর থেকে গরম গরম অবস্থাতেই ব্রাশ করে দিচ্ছি গলিয়ে নেওয়া মাখন, যেটি এই বানকে করে তুলবে আরও সফট। এরপর যাতে এটি দ্রুত ঠান্ডা হয় তাই জন্য উপর থেকে জড়িয়ে দিচ্ছি ভিজে কাপড়। তৈরি হয়ে গেল আমাদের আজকের বেকারি স্টাইল সফট তুলতুলে নরম বাটারি বান। আমার আজকের দেওয়ার সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স মাথায় রেখে যদি আপনারা বানিয়ে নিতে পারেন তাহলে আমার গ্যারেন্টি আপনাদেরও তৈরি হবে এতটাই সুন্দর সফট তুলতুলে বাটারি বান। উপর থেকে প্রেস করলে দেখুন কতটা সফট এটা তৈরি হয়েছে। আর দেখুন শুধু উপর থেকেও নয়, নিচ থেকেও ঠিক একইভাবে এটা বেক হয়ে গেছে। আর একটা বান আপনাদেরকে ছিঁড়েও দেখাই যে কতটা জালিদার এটি তৈরি হয়েছে। আজকের বাটার বান রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে এটিকে লাইক, কমেন্ট আর বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন সবার মধ্যে শেয়ার করার অনুরোধ জানালাম। আর আমার চ্যানেল সোনালী কথাকে সাবস্ক্রাইব করে নিয়মিত এর পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।